সাঙ্কেল এই রাইড কত নৌকাতে চড়া? এক একজনা? তো সুন্দর দেখুন যোগীর গুফা পার্ক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস ইওর বাই এমডি শিহাব ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি যোগীর গুফা পার্কে। তো ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করুন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি যোগীর গুফা পার্কে যাওয়ার জন্য। তো রাস্তায় এসেই দেখি এত সুন্দর একটি ভিউ পয়েন্ট, ভাইরে ভাই দেখতেই অসাধারণ। তো তার জন্য চলে এলাম আমরা গ্রামের মধ্যে। গ্রামের এই দিক দিয়েই যেতে হয়। এই গ্রাম না হলে আপনারা যেতে পারবেন, আরও অন্য রাস্তা আছে। তো আপনারা এই পার্কে কোনো দিন গিয়েছিলেন কিনা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। তো আসার সাথে সাথে একটি বান্দর দেখতে পাই, দেখুন আমাদের ধাওয়া করেছিল। তো একটি ট্রলিওয়ালা কাকা জোরে টেনে চলে আসছিল, কোথায় ট্রলির উপরে উঠে পড়বে কিনা। তো বলতে বলতেই চলে এসেছি এই যে যোগীর গুফা গ্রামে। অনেক সুন্দর, এখানে একটি মসজিদও রয়েছে। তো বলতে বলতে চলে এসেছি পার্কের পাশেই। কি করছো, ব্লগ করছো? হ্যাঁ। তো আমরা বলতে বলতে চলে এসেছি পার্কের ভিতরে। যাই হোক, এখানে লেখা আছে স্বাগতম, মানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে। আর তো সুন্দর দেখুন যোগীর গুফা পার্ক। এ কোলে পুকুর, ও কোলে পুকুর, সব কোলে পুকুর। এখন এখানে গাড়ি ঠিকতে হবে। ও জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। কলা গাছ দুটি, না না এটা কলা গাছ না, এটা অন্য কোনো গাছ হবে। এই তো দেখুন কত সুন্দর, জাস্ট ফুল গাছগুলো দেখুন। যাই হোক, যোগীর গুফা পার্কটা অনেক সুন্দর। জাস্ট আপনাদের একটু জুম করে দেখাই ঘাটটা। এই যে দেখুন অনেক সুন্দর, মানে ভিউটা বলতে গেলে আরও আপনাদের ঘুরে দেখো, ভিউটা অনেক সুন্দর। এখানে একটি বট গাছ রয়েছে, আর এখন পানিতে ঝুলে গেছে বট গাছগুলো। তো চলুন আপনাদের ওই দিকটা ঘুরে দেখানো যাক। তো এই যোগীর গুফা পার্কে গাছে ভরা। এগুলো কি গাছ আমার কমেন্ট বক্সে বলে দিবেন। তো আপনারা এসে ঘুরে যান। এটা কিন্তু মেহেরপুর জেলার মধ্যে। তো এখন এই বৃষ্টি নামতে পারে, আর এটা কিন্তু বসার জায়গা। এনে এসে অনেক মানুষ বসে থাকে। আর ওই কোলে আছে বিল, আর নৌকা রাইড আছে বোধহয়, আর ওই কোলে পুকুর। এখানে কিন্তু একটি হাউস, আর হাউসের মধ্যে কিন্তু অনেক দুর্গন্ধ জাতীয় জিনিস ফেলা রয়েছে। আর এই যে এখানে গাছপালা থুয়ে দিয়েছে। তো অনেক সুন্দর, জাস্ট চলেন আপনাদের আজকে ঘুরে দেখাই। তো জাস্ট অনেক সুন্দর। এখন পানি নেমে গেছে। এটা কি জাম গাছ? না, এটা জাম গাছ না। দেখ অনেক সুন্দর। তো পানি নেমে গেছে, তার জন্য দৌড় মারছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা এই 4টা জিনিস কিনে নিলাম। এখানে কিন্তু অনেক দাম। এখানে পদ্মা ফুল রয়েছে, এই যে। এটা হচ্ছে কদম গাছ। তো এই কোলে আছে অনেক সুন্দর সুন্দর গাছ। তো আপনারা এখানে ঘুরতে আসলে আসতে পারেন। আর এখানে পদ্মা ফুল দেখুন কত সুন্দর। জাস্ট এখানে নৌকা চলে, নৌকাটাই ওই তো জাস্ট আপনাদের জুম করে দেখাই। ওই যে নৌকা, ওই যে সেই নৌকাতে নামছে এখন। রাইড কত টাকা করে দেখি। তো অনেক সুন্দর। এগুলো এসে আপনারা বসতে পারবেন। এই যে কোলে কোলে দেওয়া আছে, অনেক সুন্দর। যাই হোক, এখানে একটি মাটির ঘর ছিল, ওটা খুঁজে পাচ্ছি না কোন দিকে। তো অবশেষে কিন্তু আমরা নৌকায় উঠে পড়েছি। এবার আঙ্কেলকে শুধাবো এই নৌকায় চড়া রাইড কত। আঙ্কেল এই রাইড কত নৌকাতে চড়া? এক একজনা? অনেক সুন্দর। যোগীর গুফা পার্ক মানে বড় একটি রিসর্ট। এখানে রয়েছে অনেকগুলো পুকুর, পুকুরের সাথে রয়েছে জমি, সেখানে কৃষকরা চাষাবাদ করছে, এবং কি রয়েছে ডাব গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে।
পুকুরের পানিগুলো যেন থই থই করছে। তো মাঝি আঙ্কেল কিন্তু নৌকা চালাচ্ছে, মেঘবানে তাকিয়েই মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি আইবে। তো এখনো কিন্তু অনেক কিছু ঘুরতে বাকি রয়েছে। আমরা কিন্তু এখন নৌকাতে রয়েছি। তো চলো নৌকা থেকে নেমে এখন সর্বোচ্চ পার্কটি ঘুরে দেখানো যাক। পার্কটি ঘুরে দেখার আগে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই পুকুরে খাবার দেওয়া হয় এই ঘরটিতে। এখানে অনেকগুলো খাবার রয়েছে, এই যে সব খাবার মাছের। জাস্ট দেখায়, এই যে দেখুন দেখুন, এটা কল কল অনেক জায়গায় আছে, পানি খেতে পারবেন এখানে। আর এটাও একটি ঘর, এখানে চাষ করা হয়েছে বেগুন এবং ঝাল। আর এটা কি গাছ জাস্ট এটা জানি না এটা কি গাছ, তবে এগুলো কিন্তু পুকুর। ওখানে একটি পানকড়ি মাছ খাচ্ছে। তো এইগুলো বোধহয় খাল আছে, অনেক সুন্দর বড় বড় পাহাড় আছে দেখুন। এটা কিন্তু বোরিং দেখুন। আর এটা খাল দিক দিয়ে চলে গেছে ওই কোল দিয়ে, আর এটা চলে গেছে। তো যুগীর গুফা পার্কে এসে দেখি অনেক সুন্দর ঢ্যাপুল গেলা। তো আপনারা এখানে আসতে পারেন, আমি এসেছি। আর এই যে নৌকা রাইড হচ্ছে 25 টাকা এক একজনের। আর এখানে এখন সকালে আসলে আমি ফুলগুলো দেখতে পারতাম। তো তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।